ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। সমস্ত ব্রতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ব্রত হল এই মহাশিবরাত্রি ব্রত। হিন্দু সম্প্রদায়ের প্রায় সকলের নিকট এই মহাশিবরাত্রি একটি বিশেষ গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠান। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো 2025 সালে শিবরাত্রি ঠিক কোন সময়ে পড়েছে। এছাড়াও 2025 সালে গোস্বামী মতে এবং স্নাতক মতে সঠিক সময়সূচি। এছাড়া 2025 সালে 4 প্রহরে জল ঢালার সঠিক সময় কখন পড়েছে, শিবরাত্রি পূজার উপকরণগুলি কি কি, শিবরাত্রি ব্রতর সঠিক নিয়ম কি, তার সাথে রয়েছে শিবরাত্রির ব্রত কথা, যেটা ছাড়া শিবরাত্রি পুজো একেবারে অসম্পূর্ণ হয়ে থাকে। তার আগে বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে প্রথম হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিওগুলি সবার কাছে থেকে আপনার কাছে আগে পৌঁছায়। মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথিতে পালন করা হয়। এই শিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ দেব মহাদেবের মহারাত্রি। শুধুমাত্র ভারতবর্ষ নয়, এই পৃথিবীর কোটি কোটি মানুষ এই শিবরাত্রি পালন করে থাকে। আপনারা যদি ভেবে থাকেন শুধু মহিলারাই এই শিবরাত্রি পালন করে, তাহলে একদমই ভুল। পৃথিবীর বিভিন্ন প্রান্তে পুরুষ মহিলা নির্বিশেষে এই শিবরাত্রি পালন করে। মহাদেবের আরাধনার জন্য সর্বশ্রেষ্ঠ দিন হল এই শিবরাত্রির দিন। এই দিন ভক্তি ভরে বাবা মহেশ্বরকে পুজো দিলে আপনাদের মনের সকল ইচ্ছা পূরণ হবে। তিনি তার সকল ভক্তের কামনা পূরণ করবেন। প্রথমেই জেনে নেব 2025 সালে মহাশিবরাত্রি কবে। পঞ্জিকা মতে শিবরাত্রির তিথি শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2025 সকাল 9:41 থেকে এবং শিবরাত্রির তিথি শেষ হবে 27শে ফেব্রুয়ারি 2025 সকাল 8:41। এবারে জানব 2025 সালে গোস্বামী মতে ও স্নাতক মতে মহাশিবরাত্রি ঠিক কোন সময়ে পড়েছে। স্নাতক মতে মহাশিবরাত্রি তিথি শুরু হবে 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার এবং পালনের সময় হল পরের দিন 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 9:51 মধ্যে। গোস্বামী মতে মহাশিবরাত্রির তিথি শুরু হচ্ছে 27শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার এবং সমাপ্ত হবে পরের দিন শুক্রবার। পালনের সময় হল সকাল 6:50 মধ্যে। এবারে জানব মহাশিবরাত্রির 4 প্রহরের পুজোর সময়সূচি। মহাশিবরাত্রির প্রথম প্রহর শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2025 বিকেল 6:23 থেকে এবং শেষ হচ্ছে 9:30 পর্যন্ত। দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2025 রাত্রি 9:30 থেকে এবং সমাপ্ত হবে রাত্রি 12:40। তৃতীয় প্রহরের পুজো শুরু হবে 27শে ফেব্রুয়ারি রাত্রি 12:40 থেকে এবং
সমাপ্ত হবে ভোর 3:40 মধ্যে। এরপর চতুর্থ প্রহরের পুজো শুরু হবে 27 ফেব্রুয়ারি ভোর 3:40 থেকে এবং সমাপ্ত হবে সকাল 6:56 মধ্যে। এইবার জানব মহাশিবরাত্রির ব্রত পালনের উপকরণ। গঙ্গা মাটি, গঙ্গা জল, বিল্বপত্র, দুগ্ধ, ঘৃত, কলা, মধু, চন্দন বাটা, ফুল এইগুলি অবশ্যই শিবরাত্রির দিন উপকরণ হিসেবে গুছিয়ে রাখবেন। এইবার জানব বাবা ভোলেনাথের পছন্দের ফুলগুলি কি কি। আকন্দ, ধুতরা, অপরাজিতা এই ফুলগুলি মহাশিবরাত্রির দিন অবশ্যই বাবার পায়ে অর্পণ করবেন। এইবার জানব শিবরাত্রি ব্রতের সঠিক নিয়ম কি। শিবরাত্রি ব্রতের নিয়ম তার আগের দিন থেকেই শুরু হয়। শিবরাত্রির আগের দিন আপনি নিরামিষ খাদ্য গ্রহণ করবেন। রাত্রে বিছানায় শোবেন না, নিচে মেঝেতে কম্বল পেতে শোবেন। ব্রতের দিন গঙ্গা মাটি দিয়ে বা যে কোনো মাটি দিয়ে 4টি শিবলিঙ্গ তৈরি করবেন। সেই 4টি শিবলিঙ্গের প্রথম শিবলিঙ্গটিকে প্রথম প্রহরে দুগ্ধ দিয়ে, দ্বিতীয় প্রহরে দধি দিয়ে, তৃতীয় প্রহরে ঘৃত দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে অভিষেক করতে হবে। তারপরে ব্রাহ্মণ ভোজন করিয়ে নিজের সাধ্যমতো ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে ব্রত পাঠ করে আপনি পূজা সম্পন্ন করিবেন। এছাড়া ব্রতের দিন অবশ্যই রাত জাগতে হবে এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও ওং নমঃ শিবায় জপ করতে হবে। এবার জেনে নেব শিবরাত্রির দিন ব্রত করলে ঠিক কী ফল লাভ পাওয়া যায়। এই দিন অর্থাৎ শিবরাত্রির দিন ব্রত করলে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হবে, অর্থ উপার্জন হবে, আপনি মোক্ষ লাভের পথে এগিয়ে যাবেন। শিবরাত্রির ব্রত ততক্ষণ সম্পূর্ণ হবেন না যতক্ষণ না আপনি ব্রত পাঠ করবেন। তাই শিবরাত্রির পরের দিন অবশ্যই হাতে বেলপাতা নিয়ে ব্রত কথা পাঠ করবেন। আশা করি বন্ধুরা আমার আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন এবং পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, বাড়ির সবাইকে ভালো করে রাখবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। নমস্কার।